আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি আমি ফুড। আজ আমি আপনাদের সাথে চুলায় কিভাবে ওভেন ছাড়া কেক তৈরি করা যায় তা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি, 1 কাপ চিনি। এবার ভালোভাবে এগুলা মিক্স করে নিব। আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করছি, আপনারা কাঁটা চামচও ইউজ করতে পারেন। 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ তেল। এবার ভালোভাবে এগুলো আবার মিক্স করে নিব। আমার খুব ভালোভাবে নাড়তে হবে। দেখুন আমার সবকিছু মিক্স হয়ে গেছে। এবার 1 চিমটি লবণ, 1 কাপ ময়দা, হাফ কাপ বেকিং সোডা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়তে থাকবো। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে আরেকটু ভালোভাবে মিক্স করে নেব। আমার ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে মিক্স না করলে কেকটা ভেতরে ফাঁপা হয়ে থাকবে। এবার একটা প্যানে বা আপনারা এখানে কেক মোল্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটা পট নিয়েছি। এই পটে তেল ব্রাশ করে দিয়েছি। আর একটা আমি পেপার নিয়েছি, পেপারেও ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। সাইডেও আমি এখানে কাগজ দিব, ওই জন্য ওখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। ভালোভাবে তেল ব্রাশ করতে হবে। এবার মিক্সারগুলা পটে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু ঢেকে দিব। এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম দিচ্ছি। আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি, এগুলো উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এবার কভার করে দিচ্ছি। এবার একটা আমি প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে বালি ইউজ করেছি, আপনারা চাইলে লবণও ইউজ করতে পারেন। এটা আমি 15 মিনিটের জন্য গরম করে নিয়েছি হাই স্পিডে। এখানে আমার স্ট্যান্ডও দিয়েছি। এবার যখন আমার গরম হয়ে গেছে 15 মিনিট পর, এখানে আমি পটটা দিয়ে দিচ্ছি কেকের। এবার কভার করে দিচ্ছি। এবার আমি আমার চুলার তাপটা মিডিয়াম করে দেব। এভাবে আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত রাখবো। 30 থেকে 40 মিনিট পর আমার কেক হয়ে গেছে। কেকে এবার আমি সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে চারদিকে একটু ভালোভাবে ফাঁপা করে দিচ্ছি। এবার কাগজটা নিয়ে নিচ্ছি, সাইডের কাগজগুলা। এবার একটা প্লেটে কেকটা দিয়ে দিচ্ছি। এবার বাটার পেপার বা পেপারটা নিয়ে নিচ্ছি। দেখুন আমার কেক কত সুন্দর হয়েছে। এভাবে অতি সহজে আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি চুলাতেই কেক। এবার আপনাদের সুবিধার্থে আমি একবার কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আমার কেক, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এটা। আপনারা বাসায় একবার তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করতে পারি আমরা চুলায় কেক। এই কেকটা আমি আমার বাবার জন্মদিনে করেছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।